মুআজ্জাজ সাময়িকেরাম, যে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে যে ইবনে মাজা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে হাজির হওয়ার পরে আর্জ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে কুরবানি করে কি হবে, কুরবানি করে লাভটা কি? তখনই বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন যে, হে সাহাবা, তোমরা শোনো, কোরবানি জিতি করো, কোরবানি এটা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আদা হবে। সাহাবারা তখন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন হবে, যে আমাদের জন্য কোন জিনিসটা ফায়দা হবে, আমাদের জন্য সওয়াব হবে কি হবে না? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন যে, হে সাহাবা, তোমরা শোনো, যদি কোরবানি তোমরা আদা করো তাহলে বলা হচ্ছে যে একটি বকরি যদি তুমি কোরবানি করো, ওই বকরির গায়ে যতটা লোম আছে ওই লোমের সব তোমাকে আল্লাহ পাক দিয়ে দিবেন। তাহলে একটি যদি কোরবানি করো, যতটুক বকরির গায়ে লোম আছে ওই লোমের বরাবর তোমাকে সওয়াব দেওয়া হবে। তাহলে প্রতিটি মুসলমানকে কোরবানি করা আমাদের পক্ষ থেকে ওয়াজিব আছে। আমরা কোরবানি সকল জানি করি, এবং এটা হচ্ছে ইবনে মাজা হাদিস শরীফের মধ্যে বর্ণনা।